পড়ছি 7:30-8টার সময় কি আর এসে বসে পড়ছি, হঠাৎ দেখলাম নিস্তব্ধ প্যারিস সরকার স্ট্রিটে একটা গাড়ির আওয়াজ। তাকিয়ে দেখি উনি বাড়ি এনএন চ্যাটার্জি। এমএন চ্যাটার্জি। আচ্ছা 8টা 8:30 আচ্ছা ওই একটা ছোট্ট গাড়ি ছিল বুড়ির ট্রেনের মতো। আচ্ছা হ্যাঁ, ওই গাড়িটা নিয়ে একেবারে এদিক দিয়ে গিয়ে ওই অল ইন্ডিয়া সোশ্যাল সায়েন্স ইনস্টিটিউটের কেন্দ্রে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, তখন আপনার এন্ট্রিটা কলেজ স্ট্রিটের দিক দিয়েই ছিল, মানে আর অন্য কোনো এন্ট্রি ছিল না? না না, কলেজের মেইন এন্ট্রি তো যেটা কলেজ স্ট্রিট থেকে ছিল। আচ্ছা 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 আর বেকার ল্যাবরেটরিতে দুটো গেট ছিল। আচ্ছা মানে দুটো গেট মানে কোলাপসিবল গেট দিয়ে ওটা বন্ধ থাকতো। আচ্ছা আচ্ছা একটা হচ্ছে তোমার এই যে বোটানি ডিপার্টমেন্ট বললাম, হ্যাঁ 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 সেই দিকটা মানে টুয়ার্ডস দ্য এন্ড, মানে এখন যেটা তুমি ওই যে নতুন বিল্ডিংটা হয়েছে বললে, হ্যাঁ 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 ডিরোজিও বিল্ডিং, ওর কাছাকাছি ওইখান দিয়ে। কারণ আমরা হস্টেল থেকে বেরিয়ে শুট করে ওর মধ্যে দিয়ে ঢুকে ওই শর্টকাট করে যেতেন। গেটটা খোলা থাকতো। আচ্ছা 9:30 নাগাদ খুলে দিত। ওটা দিয়ে গিয়ে ডান দিকে টার্ন নিয়ে বেকার রাউটের মধ্যে দিয়ে গিয়ে মাঠের মধ্যে দিয়ে সোজা বেরিয়ে দিতাম। আচ্ছা আর একটা ছিল যেটা তোমার ওই এই হেয়ার স্কুলের দিকে। আচ্ছা ওটাতে কি হতো, ওটা খোলা হতো কেন সেটার একটা কারণ বলি। ওটা মেইনলি হচ্ছে যেসব আমাদের প্রফেসররা ইউনিভার্সিটিতে পড়াতেন, হ্যাঁ তারা ওই রাস্তাটা দিয়ে ওই আচ্ছা। মানে মেইন বিল্ডিং থেকে বেরিয়ে, যেমন ধরুন আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর সুবোধ সেন, আচ্ছা উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে পড়াতেন। আচ্ছা এগুলো সব রেসিপ্রোসিটি অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা আচ্ছা মানে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করতে পারতাম, এমএ পড়ার সময় হচ্ছে। হুম বিএ ক্লাস পর্যন্ত তো ইউনিভার্সিটিতে যাওয়ার কথা ছিল না, কলেজেই পড়তাম। সেই আমরা যে ইউনিভার্সিটিতে পড়তাম যে আমাদের পড়তে দিত ওই কারণে যে ওনারা কতগুলো ক্লাস নিতেন। কিন্তু সুবোধবাবু ইংরেজি পড়াতেন না, বাংলা পড়াতেন। আচ্ছা আর সেই রকম অনেক হিস্ট্রিতে সুশোভনবাবু ছিলেন, সুশোভনবাবু পড়াতেন। আরও ছিল সায়েন্সের প্রফেসররাও ছিলেন। হুম তা সেই জন্য এই দুটো গেট খোলা থাকতো, মোটামুটি ধরো সন্ধ্যের দিকেও থাকতো। তা আমরা যদি যারা পরে হোস্টেলে ফিরতাম, অনেক সময় মেইন গেটে দারোয়ান দরজা খুলে রাখতো, ওটা দিয়ে ঢুকে ভেতর দিয়ে এসে বেকার আউটের মধ্যে দিয়ে এসে রাইচরণ সরকার স্ট্রিট দিয়ে ইনজয় করতাম। এই ছিল আমাদের যাওয়া আসার পথ। আর ধরো তখনকার দিনের বলতে গেলে বেকার ল্যাবরেটরি ছাড়া বেকার বিল্ডিং যেটা, সেটাতে আমাদের কিন্তু মাঝে মাঝে ক্লাস হতো। তখন ক্লাস হতো যখন পরীক্ষা চলতো, সেই সময় মেইন বিল্ডিংয়ের সমস্ত ক্লাসরুমগুলোতে ওই সেন্টার পড়তো, সেগুলো তখন আমাদের সব লিমিটেড ইয়ে হতো। যেমন জুলজির একটা লেকচার থিয়েটার ছিল, স্ট্যাটিস্টিক্সের একটা লেকচার থিয়েটার, ফিজিক্সেরটা ছিল PLT 1, ফিজিক্সেরটা তো বিরাট সেটাই বিরাট লেকচার থিয়েটার ছিল। ওটাতে কালচারাল ফাংশন হতো। আচ্ছা আচ্ছা আর ফিজিক্সের লেকচার থিয়েটারটার মজা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ছিল গ্যালারি ছিল একটা উপরে, ওটাতে তোমার একটা বিরাট লম্বা টেবিল ছিল, মানে হ্যাঁ এখনো আছে আছে হ্যাঁ হ্যাঁ সে মানে দেওয়াল জোড়া ওইখান থেকে ওই অবধি। ওই টেবিলটার ওপাশে বসতে যিনি কন্ডাক্ট করবেন বা এই করবেন, আর ভালো ভালো ডিবেট হতো। আমি তোমাকে বলছি কতগুলো, শুনলেই বুঝতে পারবো। যেমন ওখানে আমি স্যার যদুনাথ সরকারের স্পিচ, আচ্ছা আমি ওখানে হেমেন্দ্র প্রসাদ ঘোষের লেকচার শুনি। আচ্ছা আমি ওখানে মক পার্লামেন্ট, যেটাতে শঙ্কর দাস ব্যানার্জি স্পিকার অফ বেঙ্গল অ্যাসেম্বলি অ্যাট দ্যাট টাইম, আচ্ছা উনি যেমন মক অ্যাসেম্বলিতে কখনো আসল স্পিকারের রোল প্লে করে না, আচ্ছা অন্য কাউকে বানানো হয়। আচ্ছা কিন্তু উনি এসেছিলেন আমাদের ওখানে এবং সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন, আমি শঙ্কর দাস ব্যানার্জিকে রিকোয়েস্ট করেছি ফর মাই কলেজ হি শুড প্লে দ্য রোল অফ দ্য স্পিকার। ওখানে আমি মানে এইসব পার্সোনালিটি, তোমার AK সেন, অশোক সেন, সাধন গুপ্ত, তারপরে তোমার সিদ্ধার্থ রায়ের নাম তো বললামই, তারপরে
জানি না এখন তোমরা জানবে কি নাম বিপ্লব দাশগুপ্ত, বিপ্লব দাশগুপ্ত, হ্যাঁ হ্যাঁ। জলি কাউল, তারপরে তোমার এরকম প্রচুর লোকের আমি লেকচার বা রেসিটেশন এসব প্রফেসর পিলাল, হ্যাঁ এরা আসতেন। আর ওই যে বললাম 58-এ তার যদুনাথ মারা যান, তার আগেও উনি এসেছেন আমাদের কলেজে। আচ্ছা 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 লেকচার আচ্ছা হস্টেলেও এসেছেন। আচ্ছা। আর হেমেন্দ্র প্রসাদ ঘোষ উনি থাকতেন তোমার ওই নর্থ ক্যালকাটায়, তো আমি নিয়ে এসেছিলাম হস্টেলে একটা ফাংশন। আচ্ছা আচ্ছা। আর সেটা তো গেল আমাদের কলেজ লাইফের সময়টা। আর বেকার ল্যাবরেটরিটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, আচ্ছা মানে ক্লাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন ধর তোমাকে বলছি, জুলজি ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্টে আসলেন স্যার আশুতোষের বড় নাতনি, রামাপ্রসাদের বড় ছেলে শিবত মুখোপাধ্যায়। আচ্ছা। ডক্টর শিব খুব সুন্দর দেখতে ছিল, আর উনি খুব হিউমারাস রাইটিং ছিল ওনার, আচ্ছা মানে সায়েন্সের ব্যাপারে, কিন্তু বাইরের থেকে ডক্টরেট করে জুলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তারপরে তোমার বটানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন PN ভাদুরী, ডক্টর পরমনাথ ভাদুরী। পরে উনি বোধহয় কোথাকার ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। আচ্ছা। তারপরে জিওলজিতে তো MN চ্যাটার্জি এবং SK রায়, সন্তোষ। আর তারপরে ফিজিক্সের ছিলেন ডক্টর RL সেনগুপ্ত। আচ্ছা। কেমিস্ট্রিতে ডক্টর PC লক্ষ্মী, কিসের প্রচুর লক্ষ্মী। আর সায়েন্সের তো বললামই। আর ইকোনমিক্সে, হ্যাঁ ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ইকোনমিক্স ডিপার্টমেন্টের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। মানে আমি বলি তোমাকে, উই ওয়ার দ্য ব্যাচ হুইচ উইটনেসড bifurcation of economics department into two departments, economics and political science. তার আগে পলিটিক্যাল সায়েন্স আলাদা ডিপার্টমেন্ট ছিল না। আচ্ছা। তা আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর UN ঘোষাল। আচ্ছা। তারপরে উনি থাকতে থাকতেই ওটা বোধহয় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারেই ওটা বাইফার্কেশন হলো। তাতে উনিও রিটায়ার করে গেলেন। তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন ডক্টর ভবতোষ দত্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, তার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন প্রফেসর রমেশ ঘোষ। আচ্ছা। রমেশ ঘোষের মেয়ে হচ্ছে এখন বিজেপির নেত্রী ভারতী ঘোষ। ও তাই? ভারতী ঘোষের বাবা। আচ্ছা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা বলতাম রমেশ ঘোষের মাথাটা খারাপ আছে, কারণ আমার এখনো মনে আছে থার্ড ইয়ারে আমার পলিটিক্যাল সায়েন্স মানে পড়তে হতো। যদিও আমার ইকোনমিক্স মানে সাবজেক্ট ছিল, ফার্স্ট সাবজেক্ট ছিল, কিন্তু পলিটিক্যাল সায়েন্স তখনও হয় ডিপার্টমেন্ট হয়ে গেছে কি হয়নি মনে করতে পারছি না, কিন্তু রমেশ ঘোষ আমাদের পড়াতেন। প্রথম দিন করে 2-3টে ক্লাস উনি আসতেন, রোল কলও করতেন না, বসে থাকতেন, ঘন্টা পড়লে ও চলে যেত। তা আমরা একদিন বললাম, স্যার আপনি পড়াবেন না আমাদের? বললো, পড়াবো। কি পড়াবো? তোমরা কি পড়বে? তার থেকে এখানে না বসে ময়দানে চলে যাও, একটা গাছের নিচে শুয়ে আকাশ দেখো আর নিজেকে প্রশ্ন করো জীবনে কি হতে চাও। সেই প্রশ্নের উত্তর পাবে যখন তখন এসে ক্লাস করে আমরা বলি এই তো মহা পাগল দেখছি আমাদের। কিন্তু উনি পড়াতেন, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন। তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা তখনকার দিনে আমাদের কাছে ইয়াং স্টুডেন্টস, উনি যখন তখন অ্যারাউন্ড 50 তো হবেই ওনার বয়স, উনি অদ্ভুত কম্বিনেশনের স্যুট করতেন। মানে একটা সবুজ রঙের একটা কোট, হলুদ রঙের একটা পাতলুন, লাল রঙের একটা টাকা, এই ধরনের। স্কটিশ চার্চ কলেজের একজন গুজরাটি মহিলাকে এই 20-22 বছর বয়স হয়ে তাকে বিয়ে করে। আচ্ছা। সে একেবারে হই হই রইল। আমি জানি না সে ভারতের মা কিনা, তবে এইটা আমার মনে আছে। এই গেল তোমার ইকোনমিক্স। হিস্ট্রিতে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, সুশোভন সরকার রিটায়ার করলেন। আচ্ছা। তার জায়গায় ডক্টর অমল ত্রিপাঠী
আমাদের হিস্ট্রিতে আরো প্রফেসর ছিলেন ভালো, ডক্টর শশীভূষণ রায়চৌধুরী। আচ্ছা পরে উনি বর্ধমানে ইউনিভার্সিটি ছিলেন। আচ্ছা আচ্ছা তারপরে চন্ডিকা প্রসাদ ব্যানার্জি আচ্ছা কৃষ্ণনগর কলেজের হেডের প্রিন্সিপাল হলেন। আচ্ছা তারপরে গোপাললাল চক্রবর্তী আচ্ছা মহসিন কলেজ থেকে আসেন। আর বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন প্রফেসর চিন্তাহরণ চক্রবর্তী। আচ্ছা ওর ভাই ছিল ডক্টর দুঃখহরণ চক্রবর্তী। চিন্তাহরণ বাবু আমি বুঝতেই পারছো এই প্রেসিডেন্ট বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছে মানে যথেষ্ট পণ্ডিত ব্যক্তি ছিলেন, হ্যাঁ কিন্তু পড়াতে টড়াতে পারতেন না ভালো। আর আমরা ওনাকে খুব হেটে করতাম। যেমন একটা ইনসিডেন্ট বলি তোমাকে, উনি সত্যেন দত্তের বারাণসী আমাদের পড়াচ্ছে। আচ্ছা বারাণসী পড়াচ্ছে, এখন মনে আছে আমার 3 নম্বর রুমে ক্লাস হচ্ছে হ্যাঁ দোতলায়। হ্যাঁ আমরা বসে আছি, ফার্স্ট ইয়ার আসছে সব, উনি পড়াচ্ছেন। এই ট্রেনে করে সব যাত্রীরা বেনারস যাচ্ছে, গঙ্গার উপরে বেনারস দেখা যাচ্ছে। সব যাত্রীরা বলে উঠলো জয় বেনারস জয় বলে ওই পয়সা টয়সা ফেললো। তারপরে যে বেনারসে গাড়ি ঢুকে গেল। ঠিক আছে, বেনারস পড়া হয়ে গেল আছে। তা এর পরের দিনটা শেষ হয়ে গেল মানে পড়া। হ্যাঁ, আমরা বলি স্যার কী পড়ালেন? কিছুই তো পড়ালেন না। না না, এর পরের দিন আমরা এক কাজ করি, আমরা রবীন্দ্রনাথের বর্ষ শেষ করি। তখন শয়তান ছেলে ছিল, উঠে দাঁড়িয়ে বলছে না না, ওটা আপনি স্যার পারবেন না, ওটা আমরা দেবীবাবুকে দিয়ে পড়াবো, দেবীপদ ভট্টাচার্য। কি আমি পারবো না, দেবী পড়াবে? হ্যাঁ স্যার। রেগে মেগে উনি বেরিয়ে গেলেন, কিন্তু কোঅর্ডিনেশনের অভাব ছিল। পরে দেবীবাবুরও লাক উড হ্যাভ ইট, ওই সময় নতুন একটা কিছু পড়ানোর কথা। তা উনি বললেন তাহলে আমরা কি করবো এখন? সবাই একসাথে বলে উঠলো রবীন্দ্রনাথের বর্ষ শেষ। উনি শুরু করে দিলেন পড়াতে। পরের ক্লাসে চিন্তাহরণবাবু এসে বললেন যে তাহলে আমরা বর্ষ শেষ শুরু করি। বলে স্যার ওটা তো উনি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, শুরু করে দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে অন্য কিছু দেখছি। এইরকম ধরনের ব্যাপার ছিল। এর থেকেও ইন্টারেস্টিং তোমাকে বলি, তখনকার দিনে এত তো জানতাম না। মানে ইউনিভার্সিটিতে তুমি যদি প্রফেসর হিসেবে কাজ করো, তোমার 65 বছর পর্যন্ত কাজ করতে পারো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকলে ইউ রিটায়ার অ্যাট 60। আচ্ছা, তখনকার দিনে। আচ্ছা, দুঃখহরণ চক্রবর্তী ওয়াজ রেজিস্ট্রার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। আচ্ছা, সো হি ওয়াজ অ্যাবাউট টু রিটায়ার। তো ওর ডিসিপ্লিন ছিল কেমিস্ট্রি। তো উনি তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আবার প্রফেসরে ঢুকে পড়লেন ইউনিভার্সিটি, আমাদের কলেজে। আর ইউনিভার্সিটিতে একজন আমরা বলতাম পাগলা গেঞ্জি নিয়োগী, গেঞ্জি পরে একজন প্রফেসর আসতেন, গেঞ্জি পরেই থাকতেন। যেদিন দুঃখহরণবাবু গেছেন ওখানে, মানে ক্লাস আমার চার্জ নিয়ে ঘুরছেন চারিদিকে ডিপার্টমেন্টে, গেঞ্জি নিয়োগী। কেমিস্ট্রিতে নানা রকম কিছু থাকে, ওই বরফ ভাঙার জন্য বড় বড় হাতুড়ি, তোমার কাঠের হাতুড়ি, সেই একটা হাতুড়ি তুলবো, চার তোর মাথা ফাটিয়ে দেবো। তুই ইয়ার্কি মারের জায়গা পাসনি? হ্যাঁ, তুই ওখানকার 60 বছর হয়ে যাচ্ছে বলে এখন এখানে এসে ঢুকেছিস, এতদিন ধরে পড়াশোনা বাদ দিয়ে আবার তুই পড়াবি? ইয়ার্কি মারের জায়গা? এই নিয়ে হই হই কাটলো।